হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে গ্রামাটিক্যাল পার্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবার গ্রামাটিক্যাল পার্টের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ব্যবহার আমি পরপর একটা একটা করে আমি তোমাদের দেখাবো। আজকে তোমাদের শেখাবো যেটা হলো নোশনাল হ্যাডের ব্যবহারটা তোমাদের আমি শেখাবো। চলো দেখে নিই। তবে এখানে প্রশ্ন হলো নো সোনার হ্যাড ডট 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 এখানে দেন THAN ব্যবহার হবে। THAN মানে যেই না তক্ষুনি, এটা সেন্স তোমার কাজে লাগাবে। যেই না তক্ষুনি কিরম দেখো, দুটো সেন্টেন্স থাক বা একটা সেন্টেন্স থাক বা জয়েনিং করা থাক, কিরম দেখো বললো হি এন্টার দ্য ক্লাসরুম he entered the classroom everyone welcomes him. He entered the classroom, everyone welcome him. সে ক্লাসরুমে প্রবেশ করলো, সবাই তাকে স্বাগত জানানো। প্রশ্ন হলো এখানে কোন কাজটা আগে হবে। আগে ক্লাসরুমে প্রবেশ করবে, তারপরে সবাই তাকে ওয়েলকাম জানাবে। আর ক্লাসরুমে প্রবেশ করতে গেলে তখন যে কাজটা আগে হচ্ছে তার আগে তোমাকে কী করতে হবে, নোশনাল হ্যাডটা লিখতে হবে। এবার নোশনাল হ্যাডের পরে মাথায় রাখতে হবে এর পরে যে ভার্বটা বসবে, এই যে ভার্ব, এই ভার্বটা অবশ্যই V3 হতে হবে। এখানে যে ভার্বটা থাকবে এই ভার্বটা অবশ্যই একটা V3 হতে হবে। তাহলে আমরা এখানে নোশনাল হ্যাডটা এখানে লিখবো আমরা নো সোনার হ্যাড হি। এই যে ভার্বটা আছে এখানে এন্টার ENTER। এবার প্রশ্ন হলো যেহেতু হ্যান্ড লিখেছি এই ভার্বটা তখন ভিতরি করতে হবে। কি করতে হবে, ইডি করে দাও। এই এসটা বাদ দিয়ে ইডি। দা ক্লাসরুম হলো। সেকেন্ড বাক্যের আগে মানে এই জায়গা করে দেন ব্যবহার করবে। দেন এভরিওয়ান ওয়েলকাম, এই এসটা এখন হবে না। কেন হবে না দেখো, যেহেতু এটা ইডি করেছি, এটা পাস্ট টেন্স হয়ে গেছে, এটা তোমাকে পাস্ট টেন্সে করতে হবে। যদি এই ভুলটাকে করে ফেলো তাহলে কিন্তু বাক্যটা হলো না, ভুল হয়ে গেল জয়নিংটা। তো এখানে তোমাকে করতে হবে ওয়েলকাম হিম করতে হবে। তবে কি দাঁড়ালো, তুমি কি বুঝলে, এই যে ভার্বটা এটা হয়ে যাবে V3 আর এই ভার্বটা হয়ে যাবে V2। মাথায় রাখতে হবে কি, প্রথম সেন্টেন্সের যে ভার্বটা সেটা হয়ে যাবে V3, সেকেন্ড সেন্টেন্সে যে ভার্বটা সেটা হবে V2। এটুকু মাথায় রাখলেই হবে। দুই বাক্যের মাঝখানে হবে দেন, আর প্রথম বাক্যে হবে কি নোশনাল হ্যাড। ক্লিয়ার? যদি আমরা দেখি দেখো এরকম দেওয়া থাকে as soon as he called me I rushed to him. যখন সে আমাকে ডাকলো তখনই আমি তার কাছে ছুটে গেলাম। তোমার প্রথম কাজ কি, যে অ্যাজ সুন অ্যাজ থাকবে, এই অ্যাজ সুন অ্যাজ এর জায়গা তুমি লিখবে নো সোনার হ্যাড। নো সোনার হ্যাড হলো হি। এবার এই যে ভার্বটা ভিতরি করতে হবে তোমাকে, কল তো ভিতরি আকারেই থাকে, V2 আর V3 এক নেই। এই জায়গাটা তখন হবে তোমাকে, কমা ছিল, কমার জায়গায় তখন তোমার হবে দেন হলো আই। এই রাস, এটা কি করতে হবে V2, তাহলে কি করবে তুমি এখানে ইন্ডিজেক্ট করে দাও।
rush to him. As soon as he called me, I rush to him. ঠিক আছে? তাহলে এটা তোমার হয়ে গেল V3, এটা হয়ে গেল V2. কত বললাম? যদি এরকম না থাকে, যদি এখানে কলস থাকতো, যদি এডি না থেকে যদি এস থাকতো কলস, এখানে এডি না থেকে যদি এস থাকতো, ইএস থাকতো রাশেস, তাহলে আমাদের এখানে V3 করে নিতে হতো, এখানে V2 করে নিতে হতো। না করলে কিন্তু হবেই না, এটা মাথায় তোমাকে রাখতেই হবে। হলো? এবার দেখো, যখন দুটো আলাদা সিঙ্গেল বাক্য দেবে তখন তোমরা এইভাবে জয়েনিং করবে, মানে দ্বিতীয় বাক্য যেটা সেটা যে ভারটা তারা V2 করবে, প্রথম বাক্যে যে ভারটা সে ভারটাকে V3 করবে, কারণ আগে তুমি নতুন হ্যাড করে লিখবে। দুই বাক্যের মাঝখানে প্রশ্ন যায় কি লিখবে? অবশ্যই লিখবে দেন, লিখবে THAN। আর অ্যাজ সুন অ্যাজ দুই বাক্য যদি থেকে থাকে, সেই বাক্য জয়েন করতে গেলে অ্যাজ সুন অ্যাজ জায়গায় যেখানে আছে সেই জায়গায় তুলে দিয়ে এখানে নতুন হ্যাড লিখে দিলে, এখানে V1 থাক আর V2 থাক, যাই থাক V3 করে দেবে। আর V1 থাক আর V2 থাক, কারণ V2কেই লিখতে হবে তোমার। V1 থাকলে V2 আর V2 থাকলে V2 তো হয়ে গেল, অসুবিধা নেই। এইভাবে তোমাকে কাজ করতে হবে, আর এইভাবে তোমাকে পুরো বাক্য লিখতে হবে। প্রশ্ন হলো দেখো যে এক্সেপশন ব্যতিক্রমী কাকে কি আছে দেখো, কি বললো দেখো, he was ill, I went to see him. এটাকে বললো no sooner had। তখন তুমি কিভাবে করবে? কারণ এখানে ভার্বের জায়গায় কি আছে? এখানে ওয়াজ আছে। সুতরাং এই জায়গাটা এম থাক, ইস থাক, আর থাক, ওয়াজ থাক, ওয়ার থাক, যাই থাক, সেটা বাদে তোমাকে প্রথম কাজ এটা করতে হবে, তোমাকে কি বিন করতে হবে। ক্লিয়ার হয়ে গেল? আর এই প্রথমে লিখে দাও, কি লিখবে এখানে? নো সুনার হ্যাড। হলো? নো সুনার হ্যাড হি বিন ইল। আর এই জায়গায় তুমি লিখবে দেন। আর এটা V2 তো এখানে আছেই, চাপ নেই, লিখে দাও সেটা সেইভাবে। দেখো, নো সুনার হ্যাড হি, এই ওয়াজ বাদে কি হয়েছে? এম থাক, ওয়াজ থাক, ওয়ার থাক, যাই থাক, বাদে কি লিখবো? বিন লিখবো। বিন ইল। হলো? দুই বাক্যের মাঝখানে কি হবে? দেন। মানে এই বাক্য V2 করতে হবে, আই গো, আর ওয়েন পাস ফর্মে আছে, V2 তে আছে, তাহলে ওয়েনটি করো, ওয়েন টু সি হিম। এ কখনো এটাকে কিন্তু পরিবর্তন করবে না, কারণ টুযুক্ত ভার্বের কোনো পরিবর্তন করতে হয় না। ওকে, এই ভাবে প্র্যাকটিসগুলো করে দাও। এই নিয়মে প্র্যাকটিস করলে এই ক্ষেত্রে গ্রামার আসলে তুমি পারবেই গ্যারান্টি। ওকে, আর যদি তুমি শিখে রাখো, এখানে নসুনের হ্যাড যদি না থেকে যেখানে হয়ে না থাকতো, তাহলে এইভাবেই তোমার জয়েনিং করতে হবে, চাপের কিছু ছিল না। ওকে, নোট করে নেবে। চলো পরে আমরা একটা জিনিস শিখে নিই।